নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যারা ডিএলএড 2023-25 শিক্ষাবর্ষে পার্ট ওয়ানের এক্সাম দিয়েছিলেন তারা কিভাবে পার্ট ওয়ানের রেজাল্টটা দেখবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই অনায়াসেই আপনাদের রেজাল্টটা দেখতে পাবেন এবং ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী ডকুমেন্টস লাগছে রেজাল্ট দেখার জন্য। সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন। তো তার জন্যে আপনাদেরকে ফার্স্টে গুগলে গিয়ে সার্চ করে নিতে হবে ডব্লিউবি প্রাইমারি লিখে। ডব্লিউবি প্রাইমারি লিখলেই ফার্স্ট যে লিঙ্কটি আসবেন আপনাদের সামনে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল হোম পেজে চলে আসতে পারবেন। এছাড়া আপনারা যদি সার্চ বারে লেখেন wbprimaryeducation.org, এটি লিখেও সার্চ করলে একেবারে অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে এটা দেখুন অফিসিয়াল হোম পেজ, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই হোম পেজে দেখবেন ওপর দিকে অনেকগুলো অপশান আছে, হোম, অ্যাবাউট আস, অফিস ডেস্ক, নোটিশ, এরকম করে অনেকগুলো অপশান আছে। লাস্টের দিকে দেখুন, লাস্ট থেকে 2 নম্বর ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটি লিঙ্ক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন অনেকগুলো লিঙ্ক চলে আসবেন, ইম্পর্টেন্ট লিঙ্কস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, এখানে সমস্ত নোটিশ, সমস্ত রেজাল্টের লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে ফার্স্ট থেকে দেখুন 2 নম্বর যে লিঙ্কটি দেওয়া আছে, এটি ফার্স্ট রেজাল্ট। এই ফার্স্টের লিঙ্কটি হচ্ছে পার্ট 2 এর রেজাল্ট আছে এবং পার্ট 1 এর রেজাল্ট হচ্ছে দ্বিতীয় লিঙ্কটাতে, রেজাল্ট অফ ডিএলএড পার্ট 1 এক্সামিনেশান 2023-25। এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে, পার্ট 1 এর রেজাল্ট। ঠিক আছে, এই পার্ট 1-এ এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা রেজাল্টের পেজে চলে আসবেন। দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কি বলা আছে, রেজাল্ট অফ ডিএলএড পার্ট 1 এক্সামিনেশান অফ দ্য সেশন 2023-25। তো এইখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, আপনাদের রোল নাম্বার দেবেন এবং আপনাদের রোলের যে নম্বর সেটা আলাদা করে এখানে দিতে হবে। এগুলো সম্পূর্ণটা আপনারা আপনাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারের পরে যে অফ বলে যেটা থাকে সেই সালটা দেওয়ার দরকার নেই, শুধু রেজিস্ট্রেশন নাম্বার 8 ডিজিটের রোল দেবেন এবং তারপরে রোলের পরে যে নম্বর থাকে 4 ডিজিটের, সেটাই লাস্টে ক্যান্ডিডেটস নম্বরের ঘরে দিয়ে দেবেন। আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেট রোলটা দিয়ে দিলাম এবং শেষে নিচে ক্যান্ডিডেটস নাম্বারের ঘরে যে 4 ডিজিটের নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে রেজাল্টটা সেটা এইভাবে শো হয়ে যাবে। এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, রেজাল্ট এবং রিমার্কস সবগুলো দেখতে পাচ্ছেন। রেজাল্টের ঘরে দেখুন দেওয়া আছে পাস্ট বলে, অর্থাৎ এখানে শুধু পাস্ট এবং ফেল এটুকুই দেখাচ্ছে আপাতত। সম্পূর্ণ যে রেজাল্ট মানে আপনারা কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটা কিন্তু পরবর্তী সময়ে আবার পোর্টালে আপলোড করা হবে, সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, আপাতত শুধু রেজাল্ট হিসাবে আপনারা পাস করেছেন না ফেল করেছেন এতটুকুই কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা এইভাবে আপনাদের রেজাল্টটা অবশ্যই দেখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার সহপাঠীদের শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।